নমস্কার বন্ধুরা, মা কুইজিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাড়িতে মাটন কিমা আর ভেজিটেবল দিয়ে খিচুড়ি তৈরি করলাম, আর সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা চলুন তাহলে দেখিয়ে নিই আমি কিভাবে মাটন কিমা আর ভেজিটেবল দিয়ে খিচুড়ি তৈরি করলাম। দেখুন, খিচুড়ি তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট প্যারামিটারে আমি 1 কাপ আমি সিদ্ধ চাল নিচ্ছি। 1 কাপ সিদ্ধ চাল নিলাম। আর মুগের ডাল 1/2 কাপ, মুগের ডাল 1/2 কাপ, আর মসুর ডাল 1/2 কাপ নিলাম। তাহলে 1 কাপ চাল, 1/2 কাপ মুগের ডাল, 1/2 কাপ মসুর ডাল। এবার এই মুগের ডালটাকে একটু আমি ভেজে নেব। মুগের ডালটা আমি নিয়েছি, এই মুগের ডালটা একটু আমি গরম কড়াতে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আস্তে আস্তে কিরকম লাল হচ্ছে, ডালটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। এটাতে আমি ডালটা ঢেলে দিচ্ছি। এবার এই ডাল আর চাল সব একসঙ্গে ঢেলে দিলাম। এবার এই ডাল চাল সব একসঙ্গে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন ধোয়া হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এতে আমি 2 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপর আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে দিলাম। খিচুড়িতে দেওয়ার জন্য কি কি নিয়েছি একটু দেখুন। খিচুড়িতে দেওয়ার জন্য আমি একটু বাঁধাকপি কেটে নিয়েছি, সামান্য একটু আলু, গাজর, বিন কড়াই, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। আর শুধু খিচুড়ি তো আর ভালো লাগে না, সেই জন্য আমি খিচুড়িটা খাবার জন্য খিচুড়ির সাথে আমি করলা ভেজে নিচ্ছি, আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা করব। আর এই খিচুড়িটা আমি একটু মাটন কিমা দিয়ে করব, তো তার জন্য আমি মাটন কিমা নিয়েছি। দেখুন, খিচুড়িটা আমি এই মাটন কিমা দিয়ে খিচুড়িটা করব। তার জন্য আমি 200 গ্রাম মাটনের কিমা নিয়েছি। দেখুন, এটা হচ্ছে মাটন কিমা। এই মাটন কিমা দিয়ে আমি খিচুড়িটা তৈরি করব। এই 3টে পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি, এগুলোকে আমি এখন একটু ছাড়িয়ে নিচ্ছি। খিচুড়িতে একটু রসুনটা, মটন কিমা তো আবার একটু রসুনটা বেশিই লাগে। পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। দেখুন, এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, রসুনটাও ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি, আর এই খিচুড়িতে দেওয়ার জন্য একটা টমেটো নিয়েছি। এগুলো এবার রইল। এবার প্রথমে আমি এই ভাজাভুজিগুলো করে নিচ্ছি। এদিকে দেখুন চালটা ভালোই ফুটছে, এটা সিদ্ধ হচ্ছে। এবার এই মেটা আমি ট্রান্সফার করে দিচ্ছি। এটা আমি একটু এধারে বসিয়ে দিচ্ছি, আর এই ভাজাভুজিগুলো এখানে করে নিচ্ছি। দেখুন, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর পাঁপড় ভাজা ছাড়া খিচুড়ি খাওয়া যায় না, তাই পাঁপড়টা প্রথমে ভেজে নিচ্ছি। এখানে একটু ব্যাট কাপড় নিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি। দেখুন, এবার আমি আলুটা ভাজছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার পটলটা দিয়ে দিলাম।
ভেজে নিচ্ছি। এইভাবেই আমি সব ভাজাভুজিগুলো তৈরি করে নিচ্ছি। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়ে গেল, এটা তুলে নিলাম। এবার দেব কুমড়োগুলো। এই দেখুন, কুমড়োগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি থাকছে করলাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। দেখুন, করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেতেই আমি দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচিগুলো তুলে দিলাম খিচুড়িটা কষার জন্য। দেখুন, সব পেঁয়াজগুলো আমি তুলে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তেলেতে। এবার এই পেঁয়াজের উপরে আমি একটু চর্বি দিয়ে দিচ্ছি। চর্বি দিলে ভালো টেস্ট হয়, তাই দিয়ে দিলাম। এবার এই চর্বিটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে কষে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে চর্বিটা গলে যাবে, কষে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো তুলে দিলাম, ভালো করে ভাজছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই কিমাটা আমি দিয়ে দিচ্ছি। কিমাটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার এরই উপর আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এরই উপর আমি কেটে রাখা ভেজিটেবলগুলো আমি সব দিয়ে দিচ্ছি। সব ভেজিটেবলগুলো আমি এই কিমার সাথে কষে নেব। আর কেটে রাখা টমেটোটাও আমি দিয়ে দিলাম। সব ভেজিটেবলগুলো এর সাথে কষে নিচ্ছি একসাথে। মাটনের চর্বিটা দিয়েছিলাম বলেই আমি তেলটা কম করে দিয়েছি। এবার এতে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি 3 চামচ আদা বাটা দিচ্ছি। দেখুন, 3 চামচ আমি আদা বাটা দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, এদিকে চাল আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার তাহলে আমি এটা ভালোভাবে কষে নিচ্ছি। বন্ধুরা, আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। আর আজকে এই খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন, কষাটা প্রায় হয়েই এসেছে, বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে। দেখুন, এইভাবে আমি কষে নিলাম। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, কষাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার এই ওভেনেই আমি খিচুড়ির রেসিপিটা বসিয়ে দিলাম, আর কষে রাখা মাটন কিমা ভেজিটেবলগুলো এতে ঢেলে দিলাম। এবার এই মাটন কিমা ভেজিটেবলটা খিচুড়ির সাথে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে ঠিক মিশিয়ে দিতে হবে। এবার এটা আমি মিনিট 15 জন্য ফুটতে দিলাম। আর বন্ধুরা দেখুন, এদিকে ভাজাভুজিগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন, খিচুড়িটা কি সুন্দর ফুটছে। এবার এটা একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়িটাও বেশ তৈরি হয়েই এসেছে। মাটন কিমাটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি হাতা দিয়ে অনবরত নেড়ে চলেছি। 10 মিনিট আরও ফুটতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেজিটেবল মাটন কিমা প্রায় সিদ্ধ হয়েই এসেছে। আর এইভাবে নাড়াচাড়া না করলে, হাতা দিয়ে নাড়াচাড়া না করলে তলাতে ধরে যাওয়ার ভয়টা বেশি করে থাকে বন্ধুরা, তাই আমি এইভাবে নেড়ে চলেছি। আর আজকে এই খিচুড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর বন্ধুরা, পারলে শেয়ারও করতে পারেন। দেখুন, মাটন কিমা আর ভেজিটেবল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, খিচুড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিলাম। আর বন্ধুরা, আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর খিচুড়ি তৈরি হয়েছে। এবার এটা আমি সার্ভ করছি। আর বন্ধুরা, পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন আর আপনজনদের পরিবেশন করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।